হ্যালো বন্ধুরা, আমি হলো কেয়া। আজকে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে। কোনো রকম ইন্ট্রো না দিয়ে একদম ডিরেক্ট ভিডিও স্টার্ট করে দিয়েছি, সেটা বুঝতেই পারছো। কারণ আজকে প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে মনের ভেতরে, কারণ এখন আমরা যাচ্ছি ঘুরতে। পুরো প্যাকিং আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন হলো সকাল বেজে গিয়েছে সকাল 6টা। আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি, আমি, বাবা, মা, বোন। আমরা 4জন মিলে যাচ্ছি পুরী। হঠাৎই আমাদের ঠিক হয় পুরী যাওয়ার জন্য আজ থেকে 1 মাস আগে। তো যথারীতি আমরা ট্যুরিস্টের সাথে পুরী যাচ্ছি, আমাদের পুরোভাবে প্যাকেজ কমপ্লিট রয়েছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের 9টা 15-তে শালিমার থেকে ট্রেন রয়েছে। আমরা যাব শালিমার থেকে ধৌলি এক্সপ্রেসে। তো সেই জন্য আমাদের 9টা 15-তে যে ট্রেনটা রয়েছে সেটা আমাদের ধরতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আর শালিমাতে যেহেতু এই স্টেশনে আমরা কোনোদিনও এর আগে যাইনি, আর কোনো ট্রেনে করে এর আগে এখান থেকে ট্রাভেল করিনি। তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যথারীতি সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে 6:30 নাগাদ গাড়ি চলে এসেছে বাড়ির সামনে, আর উঠে পড়েছি শালিমার স্টেশনে যাব বলে। আমরা জানতাম না 1 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়, কারণ খুব বেশি জ্যামও ছিল না রাস্তার মধ্যে। আমরা 1 ঘন্টার মধ্যে সেই শালিমার স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু যথারীতি যেহেতু জানতাম না, যে ভেবেছিলাম একদম নতুন স্টেশন যেতে হয়তো অনেকটা জ্যাম রাস্তায় লাগতে পারে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বাট কোনো প্রবলেম না, আগের থেকে গিয়ে বসে থাকা অনেক ভালো। লাস্ট মোমেন্টে গিয়ে তাড়াহুড়ো করে ট্রেন ধরার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগিয়ে বসে থাকা তো অনেকই ভালো। 6:30 বাজে গাড়ি চলে এসেছে অলরেডি, আর এখন আমাদের গাড়ি একদম দ্রুত গতিতে চলছে শালিমার স্টেশনে যাবে বলে। আর আমাদের ফুল এক্সাইটমেন্ট রয়েছে যে সমুদ্রে স্নান করব, আনন্দ করব, এতটা মজা রয়েছে। এখন হলো 2023 সাল। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে আমরা পুরী গিয়েছিলাম। তখন তো আমার বোন খুবই ছোট, আর আমিও অনেকটা ছোট ছিলাম। তখন পুরীর চারিপাশটা একদম অন্যরকম ছিল। আমার সেটা সামান্য কিছু কিছু মনে আছে, খুব বেশি মনে নেই। এখন যেহেতু বড় হয়ে গেছি, বড় হয়ে গেলে তো চারিপাশটা আরও ভালো করে উপভোগ করা যায়। তো সেই জন্য একটা আনন্দ রয়েইছে যে গিয়ে কী কী করবো না করবো, সমস্তটা তোমাদের ব্লগের মাধ্যমে তুলে দেবো। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর সঙ্গে থেকো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আগে আগে কী হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন একটু সিনেমাটিক শর্টগুলো তোমরা এনজয় করো। তো চলো। আর এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। চারিপাশের তো গাড়ি ঘোড়া, আর চারিপাশের পরিবেশ দেখতে দেখতে যেতে যেতে তো মজাটাই অন্যরকম লাগছে সকাল সকাল। আর এখন হলো অলরেডি 7:30 প্রায় বেজে গিয়েছে, আর এখন আমরা শালিমার স্টেশনের প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। আর এখন দেখো স্টেশনের পার্কিং জোনের সামনে আমাদের নামিয়ে দিয়েছে। পার্কিং সাইডে যে লটটাতে রয়েছে ওখানেই নামিয়ে দিয়েছে। আর একটু এগিয়ে নামালে বেশি সুবিধা হতো। আমরা এখান থেকে প্রায় অনেকটাই আবার হাঁটতে লেগেছে। হয়তো আমাদের যে ড্রাইভার সেও ঠিক বুঝতে পারেনি, আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই গেটটা, বাট এই গেটটা নয়, আমাদের সামনের গেটে যেতে হয়েছে। তো কতটা হাঁটতে হয়েছে। তো অলরেডি দেখো এখন এখানে এসে বসে রয়েছি। এখন আমাদের ট্রেন দেয়নি, তো এখানে এখন বসে অপেক্ষা করবো। আর অলরেডি দেখো ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এখন যে যার জায়গা পেয়ে গেছি, জায়গা নিয়ে বসে পড়েছি। জানলার সাইডে উইন্ডো সিটটা পেয়েছিলাম, বাট উইন্ডো সিট দুটো পাওয়া গিয়েছে, একটাতে বোন একটাতে বাবা বসেছে। আমাদের মিডল সিটগুলোতেই বসতে হয়েছে আমার আর মাকে। তো অলরেডি দেখো এখন হলো ট্রেনে উঠে গিয়ে বোন দরজার সামনে গিয়ে হলো ফটো তুলবে। তো এখন আমি, বোন আর বাবা মিলে যাচ্ছি। বোনকে কটা ফটো তুলে দেবো, আমিও কয়েকটা ফটো তুলবো। আর এখানে দেখো আমাদের সকাল সকাল খাবার দিয়ে দিয়েছে, লুচি তরকারি, আর তারপরেই চলে এসছে আমাদের কফি। তো সকালটা তো এইভাবেই জার্নিটা স্টার্ট হলো। আর সকাল সকাল হলো ফার্স্টে হয়েছিলাম কফিটা খাবো না, তো দেন পরে খেয়েছিলাম। জাস্ট অসাম বানিয়েছিল, মাইন্ডটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল। তো দেখো এদিকে কফি খেতে খেতে আমাদের হলো গাড়ি পুরো ছেড়ে, আর যথারীতি ঠিক সময় পুরো 9টা 15 ঘড়ির কাঁটায় আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে এখন ছেড়ে দিয়েছে, পুরীর দিকে রওনা হয়েছে। আর এখন ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখনও আরও ধরনের খাবার রয়েছে ব্যাগের ভেতরে, কারণ ট্রেনের জার্নি মানেই টুকটাক খাওয়া দাওয়া তো লেগেই আছে। লজেন্স, বিস্কুট, টুকিটাকি, এভাবে খেয়ে তো টাইমটা পাস করতে হবে না। 8 ঘন্টা এভাবে বসে কাটানো তো একদমই অসম্ভব, কারণ আমরা স্লিপার সিটটা পাইনি, তাই জন্য আমাদের চেয়ার কারটা বুকিং করতে হয়েছে লাস্ট মোমেন্টে। আর এখন দেখো প্রায় ট্রেন আমাদের অনেকটা পথ এগিয়ে গেছে, এখন প্রায় 2টো থেকে 2:30 বাজে। মাঝখানে আমি আর কোনো সিনেমাটিক শট তোমাদের সাথে এনজয় করিনি, কারণ খুবই বোর ফিল হচ্ছিলো। এতক্ষণ ধরে বসে একদম অসহ্যকর লাগছিল।
যত পুরীর দিকে ট্রেনটা এগোচ্ছে, উড়িষ্যা যতটা কভার করছে তত বেশি গরম লাগছে, কারণ আমাদের কলকাতা সাইডটা যতটা ঠান্ডা এদিকে ততটাই গরম লাগছে। তো অলরেডি দেখো এখন সন্ধে প্রায় 6:30, ট্রেন এখন পুরী স্টেশনে আমাদের ঢুকে পড়েছে। 6টা বাজে ঢোকার কথা ছিল, আধ ঘন্টা আমাদের ট্রেন লেট করেছে, বাট এরকম তো টুকিটাকি লেট হয়েই থাকে। এখন পুরী স্টেশনে আমরা চলে এসেছি, এখন সব লাগেজ নিয়ে নামার পালা। নেমে একদম হোটেলে গিয়ে ফ্রেশ হব, কারণ সকালবেলা আমাদের ওখানে এতটাই ঠান্ডা বলে আমি স্নান করে বের হইনি। এখন হলো আমাকে গিয়ে ফ্রেশ হতেই হবে, না হলে তো একদমই আর ভালো লাগছে না। আর আমরা হলো ট্রেন থেকে এখন নেমে পড়েছি, আর ট্রেন থেকে প্রচুর মানুষ নেমে পড়েছে। আর এখন আমাদের একদম সাইড কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের বাইরে, কারণ আমাদের গাড়ি দাঁড়ানো রয়েছে। আমরা একদম হোটেলে গিয়ে পৌঁছবো। আর আমি এখন ভাবছি যে কতক্ষণে হোটেলে গিয়ে পৌঁছাবো, কারণ আমি, বোন কেউ স্নান করে আসিনি। মা আর বাবা স্নান করে এসছে, কিন্তু তাও এতক্ষণ জার্নিতে সবারই ক্লান্তি এসে গেছে। আর এখন আমরা গাড়িতে অলরেডি উঠে গিয়েছি, আর চারপাশের সাইট সিনগুলো উপভোগ করতে করতে একদম হোটেলে গিয়ে পৌঁছাবো। তো এখন মানে বলে না, যত সময় এগিয়ে আছে তখন মনে হয় আবার কতক্ষণে বাড়ি পৌঁছাবো, এরকম ফিল এখন আমার হচ্ছিল যে কতক্ষণ আমি রুমে যাব। আর এই দেখো আমাদের এটা হোটেল রয়েছে, কালকে সকালে ভালো করে দেখাবো। আমরা এখন রুমে চলে এসেছি, এখন আগে ফ্রেশ হতে হবে, কারণ মা এখন ফ্রেশ হতে গেছে। এক এক করে সবাই লাইন দিয়ে ফ্রেশ এখন হলো রুমে চেকিং করে নিচ্ছে। এখন হলো একটু চা বিস্কিট খাবো, আর আজকে কোথাও বেরোবো না, এখন একটু ফ্রেশ হয়ে রুমেই থাকবো, কারণ এখানে না প্রচণ্ড গরম লাগছে। দেখো অলরেডি ফ্যান চালিয়ে দিচ্ছে, আমাদের ওখানকার মতন কিন্তু এখানে ঠান্ডা নেই, যথেষ্ট গরম রয়েছে। তাই এখন বসে একটু রিল্যাক্স করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, তো সকালে বেরিয়েছি আর জাস্ট এই এতক্ষণে হোটেলে এসে ঢুকলাম, কারণ যেই ট্রেনে ছিলাম তো ট্রেন তো একদম অর্ধেক লোকাল অর্ধেক এক্সপ্রেস এইভাবে চলছিল। 9:15 ট্রেন একদম ঠিক টাইমে শালিমা থেকে ছেড়েছে, কিন্তু আমাদের এখানে 6টায় ঢোকার কথা, 6:30 ট্রেন ঢুকলো। যথারীতি এখন আমরা হোটেলে এসে পড়েছি। আর হোটেলটা যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর। কাল তোমাদের রুম টুরটা দেখাবো, মানে আমাদের রুমটা কীরকম সেটা তোমাদের দেখাবো। আজ আর দেখাচ্ছি না, কারণ এখনই আসার পরে একটু রুমটা অগোছালো হয়ে গেছে ব্যাগ ট্যাগ রাখাতে। এখন একটু ফ্রেশ হতে হবে, স্নান না করলে চলবে না। তো যথারীতি চল একটু ফ্রেশ হয়ে নিই, আর কালকে তোমাদেরকে দেখাবো যে ওই রুমটা কীরকম। যথেষ্ট সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই পাশে দেখো ব্যালকনির ভিউটা, সব থেকে টপ ফ্লোরে আমরা 4 তলাতে। আর এই দেখো রুমটা কি অবস্থা, সকালবেলা উঠবে না জাস্ট ওয়াও। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে কথা হচ্ছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। সন্ধ্যাবেলা হলো চা, রুটি আর আলুর দম টিফিন দিয়েছিল, রাতে ছিল ভাত আর চিকেন। আজকের ব্লগটা এতটাই, আবার সকালবেলা উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। হাই ফ্রেন্ড, দেখো অলরেডি সকাল হয়ে গেছে, এটা আজকে নেক্সট ডে। তো এখনও মোটামুটি ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, বাইরে একটু হাওয়া দিচ্ছে। তো আর 5টা না বাজতে বাজতে আমার ঘুম ভেঙে গেছে। ভাবছিলাম যে সকালে হলো সূর্য উদয়টা দেখতে যাবো, কিন্তু এখন বাবা মা রেডি হয়নি, জানি না যাওয়া হবে কি না আজকে। কিন্তু বাইরের ফিলটা দারুণ লাগছে, ভোরবেলাটা বাইরেই ব্যালকনি দিয়ে। চলো তোমাদের একটু ভিউটা দেখাই, কতটা ভালো লাগছে। আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে অনেক সময়ই অনেকের ঘুম আসে না, তেমন আমাদেরও হয়েছিল। আমার বাবার আর মায়ের কারোই ঠিক মতন করে রাতে ঘুম হয়নি। ভোর 5টা না বাজতে বাজতেই উঠে পড়েছি। আমি তো রুম থেকে বেরিয়ে করিডোর থেকে হাঁটাহাঁটি করছি, তাই দেখলাম পাশের রুম থেকে সবাই মিলে হলো সূর্য উদয় দেখতে যাচ্ছে। তো আমারও দেখতে যেতে খুব ইচ্ছা করছিল। আমি ভাবলাম যে মাকে গিয়ে বলি। তো যথারীতি বাবা মাকে বলতে বাবা মাও রাজি হয়ে গেল, ফটাফট সবাই রেডি হয়ে গেলাম। আর বোন ঘুমোচ্ছিল, ওকেও ডেকে তুলে দিলাম। 4জনে মিলে রেডি হয়ে একদম সূর্য উদয় দেখতে যাওয়ার জন্য পুরো রেডি। আর এই যে সকালবেলা যে বাইরে ঠান্ডা ঠান্ডা হালকা একটা হাওয়া দিচ্ছে, একটু গায়ে হাওয়া লাগছে, আর ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। আর দেখো আমরা 4জনে ফটাফট রেডি হয়ে গিয়েছি। এখন হলো সকালের হলো সূর্য উদয় দেখবো, আর হলো সমুদ্রের যে মিষ্টি বাতাস সেটা উপভোগ করব। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। এসে পড়েছি পুরীতে তো আগের দিন, আজকে থেকে হলো আমাদের পুরীর চারিপাশটা দেখা হলো স্টার্ট হয়ে যাচ্ছে। কারণ ভোর ভোর উঠে আগে সমুদ্র দেখতে যাব, এটাই একটা আলাদা ব্যাপার। তো চলো, এই দেখো আমাদের একটুখানি ভেতর দিকে আমরা রুমটা হলো নিয়েছিলাম। আর আমাদের যে রুমের সামনে পুরো বাজার, পুরীর যে বাজার সেই বাজারটা রয়েছে। আর এই দেখো এখন আমরা হাঁটতে হাঁটতে মানে পুরীর সমুদ্রের দিকে যাচ্ছি। আর এই দেখো
খুব যে এখানে বেশি ঠান্ডা এমন নয়, হালকা ঠান্ডাতে হালকা একটা চাদর গায়ে দিলেই এনা। দেখো একদম সমুদ্রের সামনে চলে এসেছি, আর এখন সমুদ্রের সামনে আসতে একটা অন্য রকমেরই আমেজ। চারিদিকে হাওয়া আর লোকের আওয়াজ, সমুদ্রের আওয়াজ, চারিপাশে লোকের নানান ধরনের কথাবার্তা, একদম অন্যরকম। সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়ে সূর্যোদয় দেখতে আসাটা একদম সার্থক। সকালে সমুদ্রের সামনের ভিউটাই অন্যরকম। দেখ ঢেউটা দেখ, পরে তুলবো, তুমি যখন সূর্যটা উঠে দেখো এখানে দেখতে পারবা। এইদিকে দেখাও এ বোন, দেখ ওনারা গেছে কোন মাছগঙ্গা মাছ ধরতে। দেখা যাচ্ছে দেখো সব তো উঠবে, এটাই তো ওঠা। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। আর দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে সকাল হলে তোমাদের রুমটা একটু ঘুরে দেখাবো, তো সেটাই দেখাচ্ছি। দেখো রুমের ফার্স্টে আমরা 407 নম্বর রুমে ছিলাম। তো রুমে ঢুকতেই সামনে এরকম একটা কিচেন সেট আপ দেওয়া রয়েছে, সামনে বেসিন রয়েছে। আমরা যেহেতু রান্নাবান্না করছি না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জুতো রাখার জন্য এটা ব্যবহার করছি। আর যে হলো বেসিনটা রয়েছে সেটা আমরা হাত ধুতে কাজে লাগছে। আর একদম তার উল্টো দিকে দেখো আমাদের টয়লেটটা রয়েছে। টয়লেটটা খুবই সুন্দর ছিল, খারাপ কোনো নেই, যেমন হলো টয়লেট হয়ে থাকে আর কি। টয়লেটটা তেমনভাবে দেখানোর কোনো কিছু নেই, তোমরা দেখে নিলে। আর সামনেই দেখো আমাদের রুম, এখানে আরেকটা দরজা রয়েছে। তো একদম এই দরজাটা হলো কভার করে গেলেই আমাদের হলো পুরো হলো বেডরুম, মাস্টার বেডরুমটা। সামনে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, আমরা যেখানে হলো এসেই সব ড্রেস ট্রেস যতটুকু রাখার রেখে দিয়েছি। একদম নিজের বাড়ি মনে করে ফেলেছি আসা মাত্রই। ঢুকেই ব্যাগ রেখে দেওয়া থেকে শুরু করে যা যা বের করতে হবে, কারণ আমাদের দুদিন এখন এটাই বাড়ি, এখানে এখন সব কিছু হাতের কাছে রাখবে। দেখো জলের বোতল ভরে ফেলেছি, আর মানে যা যা দরকার এখানে হলো। যেহেতু সাজার জন্য খুব সুন্দর একটা মিরর দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আমি এখানে প্রচণ্ড সেলফি তুলেছি, যথেষ্ট ভিডিও করেছি, খুবই ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে একটা টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজেই লাগেনি, কারণ দুদিন আমরা টিভি চালিয়েই দেখিনি, এটা এরকমই রয়েছে। আর এই জায়গাটা দেখো একটা চেয়ার পুরো জামা কাপড়ে ভর্তি, কারণ যতবার যাচ্ছি ড্রেস পরছি এসে রেখে দিচ্ছি, ভাঁজ করা হচ্ছে আবার এরকমভাবে রয়েছে। প্লিজ এই জায়গাটা অ্যাভয়েড করে যাও। আর এই যে আমাদের এখানে হলো বেডরুম দিয়েছে 3 জনের শোয়ার মতন, বাট আমরা 4 জনে আরাম করে শুয়ে পড়েছি, আমাদের কোনো রকম প্রবলেম হয়। আর এখানে একটা জানলা, যেটা হলো খুবই ভালো। আর এই পাশে যে ব্যালকনিটা রয়েছে, এটা তো খুবই ভালো লাগে আমার, এখানে এসে বসে থাকা, আড্ডা মারা খুব ভালো। এখানটা তো আমার খুবই ভালো লাগে, আমি এখানে এসে শুধু জাস্ট বসে থেকে। সামনে করিডোরটা তো আরোই ভালো, একদম পুরো এই মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা। আর এই লিফট, আমরা তো সিঁড়ি ব্যবহারই করিনি, পুরো 4 তলা ওঠা নামা, বারবার আমরা লিফটেই যাচ্ছি। তো দেখো যথারীতি এখন সবাই মিলে চলে যাচ্ছে, আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব। এখন বাইরে গিয়ে চা আর বিস্কিট খাবো, আর তারপরে সকালে দেখি কি ব্রেকফাস্ট খাওয়া সেটাই খাবো। তো যথারীতি সকালবেলাতে মেকআপ করার কিছু নেই, নর্মালি একটা ড্রেস পরে চুলটাকে একদম উপরে খোপা পেতে বেরিয়ে পড়েছি। আর এই দেখো এটা আমাদের হোটেলের সামনের দিকটা ছিল, সেটাতে তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো সামনে এটা যথেষ্ট সুন্দর হোটেল ছিল, মানে কোনো কথা নেই, একদম ব্যাপক। আর আমাদের একদম হোটেলটা একদম বাজারের মধ্যে ছিল, আর চারিপাশে বেরোতে না বেরোতে সমস্ত রকমের জিনিস অ্যাভেলেবেল ছিল। আর এই দোকান থেকে আমরা হলো এই দুদিন চা খেয়েছি সকাল বিকাল করে। আর এই দেখো চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি সকাল সকাল। আর তারপরে খেয়েছিলাম পেটাই পরোটা। তো সকালে টিফিন ডান, এরপরে আমরা রেডি হয়ে যাব স্নান করতে। এখন রেডি হয়ে গেছে, এখন যাবো স্নান করতে সমুদ্রে। একেই কালো হয়ে গেছে এসে আবহাওয়াতে, এখন কি সমুদ্রে নামিনি। তো এখন দেখো স্নান করতে যাব, মোটামুটি চুলটা বান করে নিয়েছি একটা, আর ওই একটা ড্রেস আর একটা লং মানে প্যান্ট, এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো যাই স্নান করে আসি, তারপরে দেখে দেখো কী করছি। দেখো ফ্রেন্ডস, আমি তো স্নানের জন্য রেডি হয়েই গেছি, দেখলে তোমরা। আর এখন হলো মা একটুখানি টয়লেট যাবে, তাই তাই আমি দাঁড়ালাম। বাবার বোন এগিয়ে গেছে, তার একটুখানি ওয়েট করবো, দেন তারপরে যাবো। মা একটু ফ্রেশ হতে গেছে, মা শুয়ে পড়েছিল কালকে সারা রাত। আমরা হলো জার্নি করে এসছি ট্রেনে, এসে তাও সবার রাতে জানি ঘুম আসছিল না, কারণ জায়গা চেঞ্জ হলে অনেকেরই এরকম প্রবলেমটা হয় যে ঘুম আসে না। বাবার আমার মায়ের কালকে ঠিক করে ঘুমায়নি, আর আমার তো ঘুমায়নি বলে আমি সকাল থেকে এখনও ঘুমোতেই পারিনি।
তারপর সকালে তো সূর্য উদয় দেখে আসার পরে বাবার মা একটু শুয়ে পড়েছিল, তো যথারীতি উঠে বোন বাবা আমি রেডি হয়ে গেছি, মায়ের একটু লেট হয়েছে রেডি হতে, তো তাই বোন তো রাগারাগি করছে যে আমি যাবো স্নান করতে, মানে এক্সাইটমেন্ট। তো বাবা ওকে নিয়ে চলে গেছে, এখন আমি আর মা যাবো, তো তাই। আর তোমাদের রুমটা তো দিয়েছিলাম, আর ওই দিকটা দেখানো হয়নি, দেখো ওই দিকটাতে আমাদের একটা সোফা একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে। তো চলো এখন আর ফোন নেবো না, হয়তো ফোন নিয়ে যাওয়া যেত, কিন্তু ফোন নিয়ে গেলে সবাই মিলে যদি একসাথে নামি তো তখন প্রবলেম হয়ে যাবে যে কার কাছে ফোন রাখবো বা কী করবো। তো সেই জন্য আর ফোনের ঝামেলা নিচ্ছি না, একবার স্নান টান করে আসবো, এসে খাওয়া দাওয়া করবো, দেন আবার বিকেলবেলা বের হবো, কারণ আজকের দিনটা এই সমুদ্রের সামনে দিয়ে ঘুরে এইভাবেই কাটবে, বিকালের দিকটা বেরোবো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেমন লাগছে ব্লগটা কমেন্টে জানিও। তো চলো। আর বন্ধুরা দেখো, আমি তো দুপুরবেলা স্নান টান করে চলে এসেছিলাম, আর স্নান করে এসে কোনো রকম আর ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন পুরো রেডি হয়ে গেছি, কারণ আজকে যেহেতু আমাদের পুরীর ফার্স্ট ডে, আজকে আমরা বিকেলবেলাটা সমুদ্রের সামনেই ঘুরবো। টুকটাক এখনও কেনাকাটা বাকি রয়েছে, কারণ সবাইকে কিছু না কিছু গিফট দিতেই হবে, সেইগুলো কিনবো আর খাওয়া দাওয়া করবো আর আজকে ঘুরবো। আর এটাই দেখো আজকে আমার সন্ধ্যাবেলার লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন হলো বেরাবো, চারপাশটা একটু অগোছালো রয়েছে, কারণ সাজাগোছা হচ্ছে আর গুছিয়ে রাখা হচ্ছে না, তো নর্মালি একটু অগোছালো, প্লিজ একটু ম্যানেজ করে নিও, ঘুরতে গেলে এটা সবারই হয়ে থাকে। আর দেখো আমাদের একদম হোটেল থেকে বেরালেই সামনে এরকম বাজার, পেছন দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, বাট পেছন দিক দিয়ে আমরা সামনের দিক থেকে যাতায়াত করছি। আর ফার্স্টে আমরা স্বর্গদুয়ারে চলে এসেছিলাম, পুরীর স্বর্গদুয়ার, তো আমার খুবই ভয় লাগে দেখতে, তো যথারীতি আমি সামনেটা ঘুরে চলে এসেছি, আর তারপরে চলে আসলাম মিয়োমোড়ে। মিয়োমোড়ে এসে একটা হলো স্যান্ডউইচ একটা রোল যথারীতি খেয়ে দিয়ে এখন বাইরে বেরিয়ে গেছে, এখন বাইরে গিয়ে অন্য কিছু খাবো। বাবা হলো এখান থেকে কিছু খায়নি, আমি মা আর বোন মিলে যথারীতি মিয়োমোড় থেকে খেলাম। আর খেয়ে এই পাশে তো চাঁদের হাট, নানান খাওয়া, যত দূরে চোখ যাবে তত দূরে হলো লোকের সমাগম, খাবার দাবারের সমাগম আর মেলা, মানে দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছে আর চোখ জুড়িয়ে যাচ্ছে, কারণ অনেক দিন বাদে পুরীতে এসে একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো, কারণ অনেক ছোটোবেলায় এসেছিলাম, আর এই বড়ো হয়ে এসে চারিপাশটা নিজে দেখছি, নিজে উপলব্ধি করছি, এটার মজাটাই একটা অন্যরকম। তো দেখো এদিকে চারিপাশে ছাতায় পুরো ভরে গেছে, কারণ সারা 12 মাস এরকমই থাকে, মানে উপর থেকে দেখে জাস্ট মনে হচ্ছে একদম কত বড় যে একটা মেলা বসে গেছে এখানে। তো যথারীতি সেখানে গিয়ে কেনাকাটা আমরা করা কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে এসে আমি আর বোন মিলে হলো মোমো খেয়ে নিচ্ছি, আর এখন আমরা হলো হোটেলে যাবো, কারণ আমাদের ফোন আসছে। আমরা যখন স্নান করতে গিয়েছিলাম তখন আমরা সবাই ফ্যামিলির মিলে ছবি তুলেছিলাম, তো সেগুলো এখন হোটেলে দিতে আসবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে, বাড়ি মানে হোটেলে যেতে হবে। আমরাও যাচ্ছি, দেখো উটগুলোও তাদের বাড়ির পথে এগোচ্ছে, কারণ অলরেডি রাত্রি 10টা বেজে গেছে। তাহলে একদম আমরা হোটেলে চলে এসেছি, এখন লিফটে করে একদম সোজা ওপরে যাব। আর হলো যে ছবি যে দিতে আসবে সে হলো নিচে ওয়েট করছিল, দেখে বাবা ছবিটা আনতে গেলো, আমি বোন আর মা মিলে এখন হলো উপরে চলে যাব। আর ওপরে গিয়ে আর এখন কোনো কাজ নেই, জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে বসবো, আর রাতের খাবার দাবার খেয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ কালকে হলো ঘুম থেকে ওঠা মাত্র রেডি হয়ে বেরিয়ে যেতে হবে অনেক ভোর ভোর, কারণ 7টা বাজে আমাদের গাড়ি আসবে। সারা দিন অনেক ঘোরা, অনেক মজা, তো সেই জিনিসগুলো তো রয়েইছে। পুরীতে এসে পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। পুরীর এখনও পার্ট 2 আসবে, কারণ এখন অনেক জায়গায় ঘোরা বাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।